কঠিন শাস্তি হোক, যে দিলে দিলে ওনারা কষ্ট পাক। আমার হাজবেন্ড কষ্ট দিচ্ছে এরকম, আমার ছেলে মেয়েরা যেরকম এরকম করছে ওনারা বুঝুক যে বাবা ছাড়া মা ছাড়া কেমন যে একটা সন্তানের যে কেমন লাগতেছে, আমার সন্তানটা বুঝতে পারতেছে একটা বাবা হারাইছে। যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা করতে দিল না, অনেক বলছিল যে আমার জানটা ফেরত দাও, আমার জানটা ফেরত দাও, তাও দিল না। সবার কাছে অনুরোধ করি যে আমার ছেলেটা আমার মেয়েটার ভবিষ্যৎ আপনারা একটু দয়া করে দেখবেন, আর আমার হাজবেন্ডের বিচারটা যেন সঠিক হয়, যেন উনি উদ্ধারের ক্ষেত্রে দেখতে পারে যে ওনার যে কষ্টটা দিছে সবাই মিলে সেই কষ্টের একটা প্রতিশোধ নিছে, যে না আমার আত্মার শান্তি। উনি ব্যবসা করতো, ওনার ব্যবসার কারণে ওনার থেকে চাঁদা চেয়েছে, মাসে মাসে 2 লাখ টাকা দিতে বানাইলে যা করে ওইখান থেকে মানে দোকান আছে দোকান থেকেই করতে হবে। উনি দুটা একটা মানে যে টাকাও দিব না, কেউ শেয়ারও করবো না, ঠিক আছে। এগুলো নিয়ে প্ল্যান করে ওনারা টাকায় নিয়ে ওনার উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করে এমনভাবে করছে যে নিজে সেভ করবো সেই ক্ষমতা ওনার ছিল না, ওনার পিছন থেকে আঘাত করছে। মানুষের মাথা আঘাত করলে আর কি থাকে, আঘাত করার পর নিচে পড়ে গেছে উনি। ওরা যাওয়ার পর ওনার কলার ধরে টানতে টানতে মিটফুটে 3 নম্বর গেটে নিয়ে গেছে। ওখানে যে যার শরীরে একটু কাপড় রাখে না, এরকম নির্দয়ভাবে মানুষ কেমনে মানলো? আমি শুধু এইটাই কই, ওরা তো মানুষ, ওরা তো অমানুষের জন্মে হয়নি কা, যে ওর ভিতরে রক্ত মাংস ছিল না। ওরা একবার আমার হাজবেন্ডে মারার আগে ভাবি না আমার সন্তান দুটা কি হইব, আমার কি হইব, এটা ভাবে না একবারও। আমি শুধু সবার কাছে একটু অনুরোধ করি আমার হাজবেন্ডের সুস্থ একটা ভালো এরকম কঠিন শাস্তি হোক, যেন ওরা বুঝতে পারে মানুষকে আঘাত দিলে কেমন লাগে। আমি আর কিছু না, আমার সন্তান দুটোর জন্য সবাই দোয়া করবেন, ওদের জন্য সবাই একটু দয়া করে ওদের ভবিষ্যতের জন্য সবাই একটু খেয়াল রাখবেন। আমি শুধু আপনাদের কাছে একটু অনুরোধ করতে। কারা মারছে আপনার মনে করে? 4 জন অলরেডি ধরছে, ঠিক আছে, 4-5 জন ধরছে, ঠিক আছে। ওনাদের সাথে আরো লোক জয়েন্ট আছে, ঠিক আছে। কিন্তু আমি তো অত ডিটেলস ভিতরে জানি না, প্ল্যান মুক্ত করে সবকিছু করে আলাইছে ওনারে, ঠিক আছে। ব্যবসা নিয়ে যে দ্বন্দ্ব সেটা ভালো বুঝতেছি। দলীয় কোনো লোক ছিল কিনা? অন্য কোনো দলীয় লোক ছিল না, ব্যবসা নিয়ে শুধু ব্যবসা নিয়েই কাঁচা হয়েছে, ঠিক আছে। কিন্তু দলীয় লোকরা এদের সাপোর্ট করছে, এদের গডফাদার, এরা দলীয় লোকদের সাপোর্ট করে তারপর তাদের ভিতরে সাহস যোগাইছে। এরা কারা? এরাই হচ্ছে, এগুলোই বের করতে হবে, এগুলোই বের করতে হবে। আর আমি একটা বলছি, একটা সিসিটিভি যেখানে লাস্টে আমার মামার যখন প্রাণ নাই তখন যে ট্রেনে হিস্ট্রি নিয়ে আসছে, ওইখানে একটা মোটা করে ইন করা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা ওনাকে একটু অবজারভেশন করবেন, দেখবেন যে ওনার যে চলাফেরা প্রতিক্রিয়াগুলো দেখলেই সন্দেহজনক, ঠিক আছে। ওনাকে একটু দ্রুত আইনের আওতায় আনা হোক, তাহলে ওনার কাছ থেকে অনেকটা আপনারা অনেক তথ্য বের করতে পারবেন। আরেকটা ছেলে আছে, ও সারা বাংলাদেশ যেখানে, সারা বিশ্ব যেখানে আমার মামার ভিডিও দেখা, মর্মান্তিক ভিডিও দেখে যে দুঃখে কাতর হয়ে যাচ্ছে, সবাই চোখের পানি ঝরছে, সেই জায়গায় ওই ছেলে কিভাবে আমার মামাকে সন্ত্রাসী বলে প্রমাণ দেয়, সন্ত্রাসী বলে স্টেটমেন্ট দেয়। ওই ছেলেকেও এই আইনের আওতায় আনা হোক এবং ওকে চার্জ করা হোক, ওকে জিজ্ঞাসাবাদ করা হোক যে তুমি এগুলো কেন বলছো, কারা বলাইছে তোমাকে, তোমাকে কারা বলাইছে, এটা তাকে আইনের আওতায় আনা হোক, এটা আমি চাচ্ছি। আর আমি যে বিচারের কথা বলছি, প্রত্যেকবার বাংলাদেশে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যা 7 দিন 8 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত এরকমের এরকমের হাইলাইট থাকে। পরে যখন এটা মিডিয়া থেকে সরে যায়, যখন পরিবেশ ঠান্ডা হয়, তখন কি করে বাদীকে তারা মেন্টালি ভাবে এমন হ্যারাসমেন্ট করে যে বাদী বাধ্য হয় মামলা উঠাইয়ে নিতে, এবং তখন সন্ত্রাসীরা বেঁচে যায়। এই জন্য আমরা চাচ্ছি যে দ্রুত ট্রাইব্যুনালে 7 দিনের মধ্যে বিচার কার্য শেষ হোক। আমার এটাই দাবি, যে যেন ভবিষ্যতে কোনো লোক যদি এরকমের কাজ করতে যায় তাহলে অন্তত 10 বার ভাববে যে না, বাংলাদেশ এখন সুষ্ঠু বিচার করে, আমরা এই কাজ করতে পারবো না, আমরা চাইলেই সবকিছু করতে পারবো না। এরকমের একটা বিচার কার্য শুরু হোক, যাতে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা নাগরিক তার স্বাধীনতা পায় এবং শক্তির সাথে বাইরে চলাফেরা করতে পারে, যে না আমরা স্বাধীন, আমাদের এমন কেউ লোক নাই যে আমাদের টাচ করবে, আমাদের গায়ে হাত দিবে। কারণ এখন যদি কেউ কারো বিনা দোষে গায়ে হাত দেয় তার বিচার হয়, এইটা যেন মানুষের মধ্যে ঢুকে যায়, মানুষের মেন্টালিতে ঢুকে যায়, এরকমের কোনো বিচার কাজ শুরু হোক। ওর সাথে কথা বলি, এই মোটরসাইকেল একটু থামাইতে কথা, আস্তে আস্তে। এটা হচ্ছে মুমিন, যাদের নাম আমি জানি, মুমিন, টিটু, লম্বামণি, ছোটমণি, কায়েম মোল্লা, রাকেশ, এরা মিলে করছে। আর বাকি অনেকজন আছে, বড় বড় নেতা আছে, এদের নাম আমি জানি না। এখন এটা আবার ব্যবসার জন্য করছে, আমার বাবার ব্যবসাটা হাত করতে চাইছে। আর আমার বাবাকে হুমকি দিছে, তুমি তোমার ব্যবসা, তুই করে বলছে তুই তোর ব্যবসা আবার যে নামে লেখা দিবি, নাহলে মাসে 2 লাখ টাকা করে টাকা দিবি। বাবা দুটাই একটাও রাজি হয় না যে আমার সন্তানের ভবিষ্যতের জিনিস আমি তোমাদের কেন দিব। সেই জন্য আমাদের বাবাকে এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি চাই যে আমার বাবার যারা মারছে তাদের হচ্ছে
আর বাবাকে যারা মারছে তাদের যেন শাস্তি হয়, দ্রুত অনেক- ট্রাইব্যুনালে 7 দিনের মধ্যে যাতে শাস্তি হয়। আর এখানে যেই মানুষটাকে মারছে, যে করছে, পরের দিন যে একটা লোককে মানে একদম ফেলাইছে, এমনি যাতে শাস্তি হয়, যাতে ওরা শিক্ষা পায়, পরে যাতে মানে সমাজে বলে যে এরকম একটা কিছু ছিল, সবার বুক যাতে কাঁপে এরকম কিছু করতে গেলে, যেটা এখনো সে বাংলাদেশ সচেতন হয়েছে। একটু আস্তে সোহাগ ব্যবসায়ী, তার ছেলে, তার সাথে আমরা কথা বলার নাম চেষ্টা কি? বিকেল মোড়গুলো মানববন্ধন হই বাবার হত্যাকাণ্ডের ব্যাপারে তোমার কি মন্তব্য বলো? একটা বক্তব্য যারা বাবাকে হত্যা করছে, টিটু, মঈন আর অনেকজন, 20 জন মোট, তাদের সবাই ফাঁসি হোক, ক্রস ফায়ার হোক। আর বাংলায় চাঁদাবাজদের আর কোনো নামগন্ধ যদি না থাকে, আমি চাই না কেউ ইতিম হোক আমার মতো, কার মার ছেলে মরুক, কার বোনের ভাই হারাওক, এটা আমি চাই না। তাই আমি বলতেছি যে এই যে 1-2 দিন এই যে কেস হইব এরকম না, সারা বাংলায় জানবো যে এরকম কোনো কাজ করতে গেলে এই কথাটা মনে করবো যে তার কি হয়েছিল, যারা এরকম করছে, এই ভয়ে যদি তার কাজ না করতে পারে এরকম, সেটাই চাই। খালাতো ভাই এবং সে যুবদলের সক্রিয় নেতা ছিল। তার শিশুকাল থেকেই তিনি ঢাকায় বসবাস করতেন এবং সে খুব ভালো প্রাকৃতিক লোক ছিলেন এবং নম্র এবং ভদ্রময়ী ছেলে ছিলেন। তার ধীরে ধীরে তার জীবনে অনেক কষ্ট ক্লাস করে তিনি যে ফিল্টারের পানির ব্যবসার থেকে কিছু পুঁজি তৈরি করে তারপর তিনি এই ভাঙ্গারির ব্যবসায় তিনি হয়েছেন। তারপর তার যে যারা নিঃসঙ্গভাবে তাকে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি এবং সোহাগের পরিবারের যে যতটুকু তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, তার সন্তানেরা যেন ওইখান থেকে তার ব্যবসার ইমেজ যেটুকু আছে, তার বাসা বাড়িতে যে মালামাল যেটুকু আছে, আমি চাই আইন বিভাগের কাছে আমার আকুল আবেদন, যাতে করে তার পরিবার, তার ছেলে সন্তান যেন ওই মালামালগুলো এবং ব্যবসার যে খুঁটিনাটি যেটুকু আছে সেইটুকু যেন তারা অতি সত্বর তাদের কাছে পেয়ে যায়। এবং এই সোহাগ হত্যার আমি একটা নির্মম যে হত্যাকাণ্ড, এটার বিচার চাই। এই হত্যাকাণ্ডটা বিশ্বজিৎ হত্যা এবং আবরার হত্যা, রিভাত হত্যার সাথে একেবারেই সংশ্লিষ্ট। আমি চাই যেন কোনো রাজনৈতিক প্রভাব এই হত্যাকাণ্ডের সাথে না পড়ে, কারণ বিভিন্ন সময় এই সোহাগও ছিল যুবদলের একজন সক্রিয় কর্মী এবং তিনি এই যুবদলের সাথে এই 16 বছরও দীর্ঘ পরিশ্রম করছে, আন্দোলন করছে। আমি চাই না যে কোনো রাজনৈতিক প্রভাব এখানে পড়ুক। এরা একটা সাধারণ এবং পরিবার এবং হাম্বল মুসলিম পরিবার। আমরা চাই এই পরিবারের যেন এই যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অতি তাড়াতাড়ি যেন রিভাত হত্যার মতো যেন অতি তাড়াতাড়ি এদের শাস্তি হয়। এবং কোনো দল যেভাবে জামাত এবং এনসিপি যেভাবে দলের কোলঠাসা করতেছে, আমি চাই না যে এইভাবে কোলঠাসাটাসি হোক। আমি চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি। ধন্যবাদ সবাইকে।